2026-এর বিধানসভা নির্বাচনের এখনও দেরি থাকলেও ঘর গোছাতে এক মুহূর্ত সময় নষ্ট করতে রাজি নয় বিজেপি। চোপড়া বিধানসভা এলাকা জুড়ে শুরু হয়েছে বিজেপির ব্যাপক জনসংযোগ কর্মসূচি। হর ঘর সম্পর্ক, বুথ বিজয় এবং লাভার্থী সম্পর্ক এই ৩ কর্মসূচিকে পাথেয় করেই কোমর বেঁধে মাঠে নেমেছেন স্থানীয় বিজেপি কর্মীরা। বিজেপি সূত্রে খবর, আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই নিবিড় জনসংযোগ। প্রতিটি বুথে অন্তত ৫টি করে ছোট সভা করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বুধবার চোপড়ার বিভিন্ন গ্রামে হর ঘর সম্পর্ক অভিযান ছিল চোখে পড়ার মতো। এদিন বিজেপি নেতা শঙ্কর অধিকারীর নেতৃত্বে কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি পৌঁছে দেন এবং সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে প্রচার চালান। বিজেপি নেতা শঙ্কর অধিকারী বলেন, চোপড়া ব্লকে যে ভীতির পরিবেশ ও সন্ত্রাস তৈরি করা হয়েছে, আগামী নির্বাচনে আমরা তার যোগ্য জবাব দেব। আমাদের বুথ স্তর এখন অনেক বেশি মজবুত। আগামী দিনে চোপড়া বিধানসভা আসনটি আমরা ভারতীয় জনতা পার্টিকে উপহার দেব। কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাভোগী বা লাভার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এই অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য। উজালা যোজনা থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ ঠিকমতো পাচ্ছেন কিনা বা তাদের আর কি অভিযোগ রয়েছে তা সরাসরি শুনছেন বিজেপি কর্মীরা। আজকে আমরা মোদিজির যে স্বপ্ন সোনার বাংলা গড়ার, সেই স্বপ্ন নিয়ে মোদিজির বার্তা নিয়ে আমরা আজকে চোপড়া ব্লকে বিভিন্ন বুথে বুথে আজকে আমরা মোদিজির সংকল্পপত্র, মোদিজির চিঠি নিয়ে আমরা বাড়ি বাড়ি আজকে গিয়েছিলাম। এই কর্মসূচি আমরা 3 মাইল বেদবাড়ি দিয়ে করেছি এবং কি কামার বস্তি এবং কি আপনার এখানে কুমারটোল এই সমস্ত জায়গায় আমরা করেছি। অবশ্যই 2026 নির্বাচনকে সামনে রেখে আমরা প্রত্যেকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা চোপড়া ব্লকে বিভিন্ন বুথে বুথে আমরা আমাদের মাটি মজবুত তো এমনি রয়েছে, আরও মাটি যাতে মজবুত হয় তার জন্য আমরা প্রত্যেক বুথে আমরা যাচ্ছি। আগামী দিন আমরা চোপড়া ব্লক থেকে হেমদুল নামক যে একটা সন্ত্রাস, একটা ভয়ভীত পরিস্থিতি যে তৈরি করছেন, তাকে আমরা এবার হারিয়ে দিয়ে আমরা এই সিটটা ভারতীয় জনতা পার্টির হাতে তুলে দেবো। এবার আপনার পরিচয়? আমার নাম শঙ্কর অধিকারী।